আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে চলুন আজকে একটা ব্লগ কথা করি। এই ব্লগে আসলে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, এবং এটা বর্তমান সময়ে এবং এই সামনে যে দিনগুলো আসতেছে আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। এবং আমরা যে ভুলগুলো করে থাকি প্রতি সময়, সেই ভুলগুলো থেকে আপনারা কীভাবে বাঁচতে পারি সেই চিন্তা করতেছি। যেমন মনে করেন, দেশে এত কিছু পরিবর্তন হয়ে গেল, আপনার আমার মনের ভিতরে কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা কি পরিবর্তন করতে পেরেছি নিজেদেরকে? না শুধু দেশের পরিবর্তন, হাওয়া পরিবর্তন, সরকার পরিবর্তন, রাজনৈতিক দল পরিবর্তন, এটাই কি হওয়া উচিত, নাকি আমাদের নিজেদেরও পরিবর্তন করা উচিত? অবশ্যই আমাদের নিজেদের প্রত্যেকের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে সবাইকে পরিবর্তিত, বাংলাদেশে সবাইকে সময়ের সাথে সাথে পরিবর্তন করা উচিত। আপনি যদি নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন না করেন, তাহলে আপনি কেমনে মানুষ হইলেন? আপনি স্রোতে গা ভাসিয়ে দিলে তো হলো না ভাই। আপনাকে পরিবর্তন হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। যেমন মনে করুন, আপনি যখন এই সামনে নির্বাচন আসতেছে, তখন আপনি মনে করেন সবচেয়ে যে খারাপ মানুষটা সমাজে, যে মনে করেন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারপরে কেলেঙ্কারি, অর্থ পাচারকারী, এরকম মানুষই আপনার সামনে আছে, এবং এরাই আপনাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে বা করবে। তো আপনি তাকেই যদি এই ক্ষমতাটা দিয়ে দেন, তাহলে আপনি কিভাবে তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন? আপনি পাবেন না তো। আপনাকে অবশ্যই আপনার চিন্তা করতে হবে। আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, অমুকে তো ভালো, কিন্তু তার তো আসলে ওই রকমের পাওয়ার নাই, তাই তার জনসমর্থন নেই। আপনি ভালো, আপনারটা আপনি বিচার করেন, অন্যেরটা অন্য বিচার করবেন। আপনি বলতেছেন মুখে ভালো, কিন্তু আপনি কাজটা করতেছেন না, তাহলে তো হবে না। আপনি লাগাবেন মনে করেন আম গাছ, আপনি চাইবেন আপেল, তাহলে তো হবে না। আপনি লাগাবেন মনে করেন ঝিঙ্গা গাছ, আপনি চাইবেন যে আঙ্গুর ফল ধরুক ওই গাছে, সেটা হয় না তো ভাই। আপনি যেটা গাছ লাগাবেন সেটাই আপনি ফল দেবে। আপনি নির্বাচনের আগে বা জনপ্রতিনিধি, আপনার প্রতিনিধি বাছাই করার সময় আপনি সবচেয়ে সমাজের দেখবেন যে খারাপ লোকটা, যে বদমাইশি করে, যে চান্দাবাজি করে, ধান্দাবাজি করে, তাকে আপনি নির্বাচিত করতেছেন, তাকে আপনি নেতা মানতেছেন। তখন আপনার যখন সময় আসবে, পরিবর্তিত সময়, তখন আপনি তার কাছ থেকে সুশাসন চাবেন, তার কাছ থেকে ন্যায় বিচার চাবেন, তাহলে তো হবে না। অতএব এই পরিবর্তিত বাংলাদেশকে আপনাকেও পরিবর্তন হতে হবে, এবং আপনি যেটা চান সেই অনুপাতে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেই অনুপাতে কাজ না করেন, তাহলে আপনি ফলাফল পাবেন না। তাই আমরা প্রত্যেকের অবস্থান থেকে পরিবর্তিত বাংলাদেশে, এবং একটা দেশে 53 বছর পরও যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, মানুষ যদি তার অধিকারটা না পায়, নাগরিক হিসেবে তার অধিকারটা না পায়, তাহলে এই রাষ্ট্রটা কীভাবে ফাংশন করতেছে? অতএব আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের অবস্থান থেকে নিজের মূল্যায়নটুকু, নিজের মেধাটাকে খাটিয়ে যেন সেই কাজটুকু করি, এবং আমরা যেন আমাদের যেটা চাই সেই অনুপাতেই যেন কাজ করি। যদি না করি, তাহলে আমরা ফলাফল পাবো না, এবং সেটা পরবর্তীতে হয়তো আরও আমাদের ভোগাতে হবে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার দর্শক এন্ড সাবস্ক্রাইবার যারা আছেন, আপনারা চিন্তা করবেন, সামনে সময় আসতেছে আপনার মূল্যায়ন করার। আপনি বিচারক, আপনি বিচার করবেন, এবং সবাইকে আপনি মেসেজটি দিবেন, এবং আপনিও মেসেজটি প্রয়োজন হলে আপনি নিতে পারেন, খারাপ হলে আপনি ত্যাগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।